আসলে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে, এরকম একটা অভিজ্ঞতা হবে। প্রচণ্ড করে মাঝখানের দিকে ফেসে গেছিলাম, যদি একবার মাঝখানের দিকে ফেসে যাও তাহলে অবস্থা একদম খারাপ। এই হচ্ছে পুরী রথযাত্রার মেন মহোৎসব। জগন্নাথ দেবের দেখা না পেলেও এরকম হচ্ছে উৎসবে সবাই হচ্ছে মাতোয়ারা হয়। দারুণ একটা অভিজ্ঞতা। জয় জগন্নাথ। সবাই ভালো থাকো। ভালো ভালো। अच्छा था पर बहुत भीड़ भी है। बहुत भीड़ भी है, सामने तो नहीं जा पाया। यहाँ पर थोड़ा হালকা है তো সামনে বহুত ভিড়। প্রায় অনেকটাই হচ্ছে এরকম ব্যারিকেড করে দিয়েছে, যাওয়া যাচ্ছে না একদম। মন্দিরের কাছে তো একদম যাওয়ার কোনো নামই নেই। যারা হয়তো একদম ভোরবেলা এসছে তারাও যেতে পেরেছে কিনা তাও সন্দেহ রয়েছে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আরও একখানা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে জুলাই মাসের 16 তারিখ বৃহস্পতিবার, আর আজকে হচ্ছে বিশ্বের বিখ্যাত রথযাত্রা উৎসব। আর এখন আমি রয়েছি হচ্ছে পুরীতে, আর আজ যাচ্ছি হচ্ছে আমি এখান থেকে হচ্ছে জগন্নাথ মন্দিরে। আজকে হচ্ছে পুরীতে ম্যাক্সিমাম গাড়ি ঘোড়া চলছে না, তো সবাইকেই হচ্ছে এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছে হচ্ছে মন্দিরের দিকে। আজ এই ভিডিওতে তোমাদের দেখাবো পুরীর হচ্ছে রথযাত্রা উৎসব কীভাবে পালিত হয়। তো চলো আগে হচ্ছে মন্দিরের দিকে যাওয়া যায়। এখন হচ্ছে প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি। কতটা হচ্ছে মন্দিরের কাছে যেতে পারবো আর কতটা হচ্ছে ভালোভাবে দেখাতে পারবো আমি নিজেও জানি না। তো চেষ্টা করবো তোমাদেরকে হচ্ছে ভালোভাবে হচ্ছে পুরো হচ্ছে রথযাত্রা উৎসবটা দেখানোর জন্য। তো চলো এখন যাওয়া যাক। আর এখন দেখতে পাচ্ছি এরকম হচ্ছে মন্দিরে যাওয়ার আগে হচ্ছে এরকম রাস্তার দিকে দেখতে পাচ্ছি এখানে প্রচুর হচ্ছে এরকম ভান্ডারা রয়েছে। এখান থেকে ভান্ডারাতেও হচ্ছে অনেকে দেখতে পাচ্ছি বিভিন্ন রকম প্রসাদ, লুচি, পুরি এসব দিচ্ছে, জল ঠলও দিচ্ছে, সেইগুলো হচ্ছে খেতে পারো তোমরা। দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে এখান থেকে নিচ্ছে। এত ভিড়, তার মধ্যে হচ্ছে বৃষ্টি পড়ছে, এরকম সবাইকে এইভাবে হচ্ছে একটা ছোট্ট গলি দিয়ে আস্তে আস্তে যেতে হচ্ছে। এখানে তো কোনো গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই, সবাই হচ্ছে প্লাস্টিক, কেউ ছাতা নিয়ে যাচ্ছে হচ্ছে মন্দিরের দিকে। তো মন্দিরে অনেকটা কাছেই দেখতে পাচ্ছি চলে এসেছি এখন। জয় জগন্নাথ। ফাইনালি হচ্ছে বন্ধুরা ঠিক এদিক ওদিক গলিগালা থেকে অনেক কষ্ট করে এদিক ওদিক করে এখন চলে এসেছি হচ্ছে যেই জায়গাটায় হচ্ছে মানে হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির একদম কাছ থেকে। সেখানে যেই বড় রাস্তাটা, সেই বড় রাস্তা, এই রাস্তা দিয়েই যাবে হচ্ছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা দেবীর রথ। প্রচুর মানুষ দেখতে পাচ্ছি এখন এই সকালবেলা, এখন বাজে হচ্ছে সকাল 9টা। তো এখন এখানে চলেছে বিশাল পরিমাণে, বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে, আর প্রচুর পরিমাণে লোক, প্রচুর পরিমাণের লোক। আজ এই জায়গাটায় এসে সত্যি একটা নিজেকে একটা ধন্য মনে হচ্ছে। দারুণ লাগে, দারুণ লাগে। জীবনেই প্রথমবার হচ্ছে আমি এই রথের সময় পুরীতে আসলাম। তো হচ্ছে এখানে হচ্ছে ঘুরবো, এখানের যত পরিস্থিতি বা এখানে কীভাবে হচ্ছে জগন্নাথ দেবের মানে রথের সময় হচ্ছে সবাই এখানটায় আসে পুরীতে এসে তারা কীভাবে হচ্ছে উপভোগ করে এই রথযাত্রা, সেটাই হচ্ছে ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে দেখাবো। এইটা হচ্ছে যে জায়গাটা করেছে, এইটা হচ্ছে কোনো এমার্জেন্সি পারপাস হচ্ছে কোনো গাড়ি ঘোড়া বা কোনো এমার্জেন্সি অ্যাম্বুলেন্স বা কোনো পুলিশের যদি কোনো এমার্জেন্সি পারপাস যদি কোনো গাড়ি ব্যবহার করা হয় তারা হচ্ছে ঠিক এই রাস্তা দিয়ে যাবে। এই রাস্তার দুদিকে, এই পাটটা আর ওই পাটটা, দুদিক দিয়ে হচ্ছে এরকম ব্যারিকেড করে রেখে দিয়েছে সবাই হাতে হাত দিয়ে, যাতে এমার্জেন্সি পারপাস খুব ভালোভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায়। পরিষেবার দিক দিয়ে দারুণ, আর প্রচুর সিকিউরিটি, প্রচুর পরিমাণে পুলিশ। তো দারুণ লাগছে এখানটায় এসে। দেখো কত এরকম দাদারা এসছে, দাঁড়িয়ে রয়েছে। আর এরকম হচ্ছে ওই সরকারের তরফ থেকে, উড়িষ্যা গভর্নমেন্টের তরফ থেকে এখান থেকে হচ্ছে এরকম জল স্প্রে করছে। তো আজকে সেরকম গরম লাগছে না, একদিকে বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি, তাও হচ্ছে এরকম জল স্প্রে করছে যাতে জায়গাটা হচ্ছে ঠান্ডা থাকে, বেশি গরম যাতে এই যেমন না হয়। কারণ প্রচুর পরিমাণে ভিড় তো এখানটায়। আর এখানে হচ্ছে কোনো মোবাইলের নেটওয়ার্ক দেখতে পাচ্ছি সেরকমভাবে কোনো কাজ করছে না, জ্যামার লাগানো রয়েছে যদিও। তো এখন যাচ্ছি হচ্ছে আমরা জগন্নাথ মন্দিরের কাছে, যেখানে হচ্ছে 3খানা রথ দাঁড়িয়ে রয়েছে। তো কতটা কাছাকাছি যেতে পারবো জানি না, তো দেখি যতটা চেষ্টা করছি, যতটা পারবো ততটা যাবো। শুরু হয়ে গেছে হচ্ছে ঠেলাঠেলি, এটাই হচ্ছে খারাপ, সবচেয়ে খারাপ সময়।
হচ্ছে ঠিক আছে, কিন্তু হচ্ছে এই দুদিক দিয়ে লোক চলে আসছে মাঝে মাঝে, এদিককার লোক ওদিকে চলে যাচ্ছে, ওদিককার লোক। এই হচ্ছে খারাপ, এইটাই হচ্ছে সব থেকে বাজে, মানে ঠেলাঠালি করছে। কিছু মানুষ আছে দেখতে পাচ্ছি সত্যি ঠেলছে। আরে মন্দিরের এখানে এসছে তাও ড্রিঙ্কস করে আসতে হবে, মন্দিরে এসছে তাও নেশা করে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি, প্রচুর পরিমাণে ভিড়, সামনের দিকে যাওয়া যাচ্ছে না, প্রচুর ধাক্কাধাক্কি হচ্ছে। তো এখন বাইরের দিকে ওদিক দিয়ে বেরিয়ে যাবো। আর যা বৃষ্টি, পুরো একদম ভিজে অবস্থা খারাপ। জয় জগন্নাথ। রথযাত্রায় আসলে এরকম একটা এক্সপিরিয়েন্স হবে, এরকম একটা অভিজ্ঞতা হবে। প্রচুর করে মাঝখানের দিকে ফেসে গেছিলো, যদি একবার মাঝখানের দিকে ফেসে যাও তাহলে অবস্থা একদম খারাপ। যদি নিজে যদি কন্ট্রোল করতে পারো ঠিক আছে, না হলে দমদম পুরো আটকে যাবে এবং অবস্থা। এই তো জয় জগন্নাথ দেখা, বিশাল পরিমাণে ভিড়, ভিতরের দিকে আটকে গেছিলাম আর পুরো ভিজে তো একদম চ্যাপটা, সামনের দিকে যেতে পারছি না, প্রায় অনেকটাই হচ্ছে এরকম ব্যারিকেড করে দিয়েছে, যাওয়া যাচ্ছে না। একদম মন্দিরের কাছে তো একদম যাওয়ার কোনো নামই নেই। যারা হয়তো একদম ভোরবেলা এসছে তারাও যেতে পেরেছে কিনা তাও সন্দেহ রয়েছে। তো সামনের দিকে গেলাম, তো আর পারছি না, এখন পিছনের দিকে আসছি, যদি ফাঁকা হয় পরে আবার আসবো। আর সব থেকে ভালো হচ্ছে এই উপরে যে জায়গাগুলো রয়েছে ওখানে যদি ওঠা যেত তাহলে ভালোভাবে আরও দেখা যেত, কিন্তু ওখানে মনে হয় সবাইকে উঠতে দেয় না। VASKRDUI भास्कर दे DUI दे। तो तुम जाया है और जगन्नाथ दर्शन वो ऊपर जाया है? बहुत एक्सपीरियंस क्या है आपका? एक्सपीरियंस क्या है? अच्छा था पर बहुत भीड़ भी है। बहुत भीड़ भी है, सामने तो नहीं जा पाया। यहाँ पर थोड़ा हल्का है तो सामने बहुत भीड़ हो, তো সবার প্রতিটা মানুষেরই অসুবিধা হচ্ছে, সামনের দিকে যাওয়া যায় না। তার কারণ হচ্ছে সবাই পিছন থেকে যাচ্ছে হচ্ছে ধাক্কা দিতে দিতে সামনের দিকে। সবার একটাই ইচ্ছা যদি সামনে গিয়ে হচ্ছে ভালোভাবে যদি দেখতে পারে, কিন্তু হচ্ছে সেটা তো সবার পক্ষে সম্ভব হয় না, সবাই সামনের দিকে যেতে পারে না। আর পুলিশ তো প্রচুর পরিমাণে আটকে রেখেছে, এখান থেকেই দেখতে হবে, কিছু করার নেই। দেখা না পেলেও এরকম হচ্ছে উৎসবে সবাই হচ্ছে মাতোয়ার হয়, দারুণ একটা অভিজ্ঞতা হবে তোমাদের। এটাই হচ্ছে পুরীর মেন রথযাত্রা, মেন মহোৎসব বলে এটাকেই। তোমরা জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী অত রথ ধরে টানতে পারলে কি টানতে পারলে কিনা সেটা বড় কথা না, যে আসতে পেরেছো এই জগন্নাথের মাটিতে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। সবাই হচ্ছে রথের দড়ি ধরতেও পারে না, টানতেও পারে না, এত ভিড়ের মধ্যে গিয়ে সেটা সম্ভব না। এই যে আসছে এটা যে অনুভূতি, এটা সারা জীবন মনে থেকে থাকবে। তো হচ্ছে আমি তোমাদের একটাই কথা বলবো, জীবনে যদি এখনও পর্যন্ত শরীরের মধ্যে এনার্জি রয়েছে, শরীরে বল রয়েছে, বা এখনও পর্যন্ত ভালো লাগছে তোমাদের মধ্যে, মনে এনার্জি রয়েছে, তো একবার হচ্ছে পুরীতে রথের সময় আসো। এই রথযাত্রার হচ্ছে যে এই যে সময়টা, এই সময়টা তোমরা উপভোগ করো সারা জীবন, সেটা তোমাদের মনে থেকে যাবে। যে কোথায় গিয়ে কি হচ্ছে সেটা বড় কথা না, এই যে আসলে এর অনুভূতিটাই কিন্তু একদম আলাদা।
তো প্রচুর মানুষ এসছে। কাকু এসছো, গেছো, কতটা গেছো? কতটা গেল? যেতে পারলাম না। যেতে পারে দেখেছো, সবাই কিন্তু যেতে পারে না। অনেকে আসছে মানে সামনের দিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু যেতে পারে না, ধাক্কা ধাক্কিতে আবার ভয় আবার চলে আসে। এরকম অনেক মারামারি হয়েছে। কখন এসছিলে তাও এখানে? মোটামুটি সকাল 6টায় ঢুকেছি। দেখো সকাল 6টা, আমি তো এসেছি সকাল 9টা, অনেক পরে। সকাল 9টা 6টার সময় এসো বলতে সামনের দিকে যেতে পারিনি। প্রচুর মানুষ এসছে বিভিন্ন জায়গা থেকে, ভালো লাগছে তাহলে। সবাই ভালো থাকো। ভালো ভালো। কোথা থেকে আসো? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। দেখো কাকু এসছে ঝাড়খণ্ড, আমি এসেছি তার একটু পরের থেকে ওয়েস্ট বেঙ্গল। আমি জামতাড়া জেলা। হ্যাঁ, জামতাড়া। জামতাড়া জেলা। তো চলো সবাই ভালো থেকো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বন্ধুরা এখন শুরু হয়ে গেছে বৃষ্টি, আর তোমাদের হচ্ছে আমি আরেকটা জিনিস দেখা, যেটা হচ্ছে আমরা ছোটোবেলায় হচ্ছে যেরকম রথ টানতাম সেরকম হচ্ছে এখানে একটা রথ রয়েছে দেখতে পাচ্ছি। এই রথের দড়ি যদি পারি টানবো। এই দেখো জয় জগন্নাথ প্রভু, জয় টানবো টানবো একটু। জয় জগন্নাথ ভাই, জয় জগন্নাথ প্রভু, জয় জগন্নাথ প্রভু। এখানে দাঁড়িয়ে রথ টানতে গিয়ে আমি জুতো হারিয়ে ফেলেছি। রথ টানতে গিয়ে হচ্ছে জুতো ফেলে চলে যাচ্ছিলাম। তো এখন আবার প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর রথ টানতে গিয়ে ওখানে জুতো রেখেছি, জুতো রেখে হচ্ছে পিছনে চলে যাচ্ছিল। বিশাল আয়োজন এরকম অনুভূতি এই পুরীতে এখানে রথের সময় আসলে তোমরা দেখতে পাবে। তাছাড়া অন্য সময় যদি তোমরা পুরীতে আসো, পুরীতে আসলে ভালোভাবে হচ্ছে তোমরা পুজো দিতে পারবে। তার নির্দিষ্ট একটা টাইম রয়েছে, সেই টাইমগুলোতে গিয়ে হচ্ছে পুজো দেওয়া যায়। তো বন্ধুরা এখন সময় হচ্ছে বেলা 12টা, আর এখানে দেখতে পাচ্ছি চারিদিকে রয়েছে বিভিন্ন রকম জল, খাবার দাবারও দিচ্ছে দেখতে পাচ্ছি এখানটায় অনেক জায়গায়। তো এখন প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি পুরো একদম পুরো ভরপেটটা ভিজে গেছে। স্যার এদিক দিয়ে হচ্ছে স্টেশন সি বিচ যেতে পারবো? মানে সি বিচ যেতে পারবো, স্বর্গদ্বার সি বিচের দিকে। তো এখন চলে যাচ্ছি হচ্ছে আমাদের রুমে গিয়ে হচ্ছে ভিডিওটা এডিট করে আপলোড করবো, যাতে হচ্ছে তোমরা দেখতে পাও। তো হচ্ছে যদি তোমরা আমাকে কখনো বলো যে এখানকার এক্সপিরিয়েন্স কেমন, বা হচ্ছে রথের সময় যে এক্সপিরিয়েন্স কেমন, এখানকার মানে এই পুরীতে হচ্ছে রথের এক্সপিরিয়েন্স সম্পূর্ণ পরিমাণে আলাদা। কখনো বলবো না ভালো, কখনো বলবো না খারাপ। তার কারণ হচ্ছে এত পরিমাণে ভিড়ে তোমরা কিছুই দেখতে পারবে না। সেরকম বয়স্ক মানুষরা যাদের কোনো শারীরিক অসুস্থতা রয়েছে তারা হচ্ছে কখনোই হচ্ছে মানে সেখানে গিয়ে হচ্ছে ভালোভাবে দেখতে পারবে না। যাদের মধ্যে এখনও পর্যন্ত ক্ষমতা রয়েছে এখানে আসার, তো এসে তোমরা সেই অভিজ্ঞতাটা নিতে পারো। তো যাই হোক, এখান থেকে এবার আমি বেরিয়ে গিয়ে চলে যাবো সোজা হোটেলে। তো বন্ধুরা আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি হচ্ছে কি দেখাতে পারলাম সেটাও জানি না, শুধু হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, এখানকার পরিস্থিতিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততক্ষণের জন্য টাটা আর জয় জগন্নাথ।